আপনারা নিশ্চয়ই অ্যালকালাইন ওয়াটার সম্পর্কে জেনেছেন। অ্যালকালাইন ওয়াটার নিয়ে অনেক ভিডিও আছে। কেন আমরা অ্যালকালাইন ওয়াটার খাইতে বলি? অ্যালকালাইন ওয়াটারের মধ্যে পিএইচ লেভেলটা থাকে ৮ থেকে ৯। আর আমরা যে সাধারণ পানি পান করি সেটার পিএইচ থাকে 5 থেকে 6। তাহলে এই একটা হচ্ছে অ্যাসিডিক, যদিও 5 থেকে 6 এটা নিউট্রাল, 5 এর নিচে হলে সেটা অ্যাসিডিক ধরা হয়। কিন্তু এই পানিটাকে আমরা কেন অ্যাসিডিক পর্যায়ে নিই? যেহেতু আমরা যে খাবার খাই, এই খাবার অধিকাংশ খাবারেরই পিএইচ লেভেল থাকে 4 থেকে 5.5। আর আমরা যে জাঙ্ক ফুড খাই, তেল চর্বি এবং আমাদের যে প্রসেস ফুড খাই এবং রান্না করা যখন খাবার খাই, তখন এই রান্না করা খাবারে পিএইচ লেভেলটা কমে যায়, তখন এটা অ্যাসিডিক হয়। এরপরে আমাদের যে হজম প্রক্রিয়াতে যে ফর্মুলেশন, ওখানে যেহেতু HCl এর মাধ্যমে আমাদের হজম প্রক্রিয়াটা শুরু হয়, সেই কারণে ওটা অ্যাসিডিক হয়। এইসব কারণে আমরা বাইরের থেকে আমরা অ্যালকালাইন ওয়াটার সাপ্লিমেন্টারি দিয়ে থাকি, আমরা সেটা সাজেশন দিই। যারা কাঁচা খাওয়া বেশি খায় বা ফল খায় অথবা অর্ধসিদ্ধ খাওয়া খায়, তাদের পিএইচ লেভেলটা ঠিক থাকে। আর আমাদের শরীরে অটোমেটিক পিএইচ ব্যালেন্স করার মতো আমাদের শরীরে সিস্টেমটা থেকে যায়, সেই কারণে আমাদের কারো কোনো অসুবিধা হয় না। যখন আমরা রোগে আক্রান্ত হই, যখন আমাদের হাই প্রেশার থাকবে, আমাদের শরীরে অ্যালার্জি থাকবে, অ্যাজমা হবে এবং আমাদের টিউমার বা ক্যান্সার ডিসিজ, গ্যাস্ট্রিক যেটা অ্যাসিডিটি হিসেবে, ওভারওয়েট, এই পেশেন্টগুলার অধিকাংশেরই পিএইচ লেভেল সমন্বয় করতে শরীরের সিস্টেমটা অপারগ হয়ে যায়। আর এছাড়া যখন বয়স বাড়ে, আমরা যখন কম বয়স শিশুকাল থেকে ক্রমান্বয়ে যখন 40 পর্যন্ত আমাদের বয়স যখন আসে, তখন ক্রমান্বয়ে আমাদের শরীর ধীরে 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 আমাদের সিস্টেমগুলা উইক হইতে থাকে। বিশেষ করে 40 ঊর্ধ্ব যারা আছে তাদেরকে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যারা রিচ ফুড খাই, তাদের জন্য অ্যালকালাইন ওয়াটার খাওয়া আমি জরুরি মনে করি। অন্তত প্রতিদিন 1 গ্লাস অন্তত খাওয়া উচিত। তাহলে শরীরকে সাহায্য করা হয়, শরীরের যে পিএইচ লেভেল যে সিস্টেম মেনটেন করে, ওই সিস্টেমে আমরা আমাদের সহায়তা হবে। এবং অ্যালকালাইন পানি ডাক্তারের, ফিজিশিয়ানের গাইডলাইন ছাড়া নিজে নিজে আবার লম্বা সময় খাওয়া কখনোই উচিত হবে না। কারণ একজন ফিজিশিয়ান, একজন চিকিৎসক, তিনি জানে রুগী কখন অ্যালকালাইন ওয়াটার খাইতে হবে, সেই হিসাবে পরিমাণ এবং সব কিছু সাজেশন করে দিয়ে থাকে। কারণ আমাদের শরীর অ্যাসিডিটিকে যেভাবে অ্যালকালাইনে রূপান্তর দিতে বা নিউট্রাল করতে অভ্যস্ত, সেই হিসাবে অ্যালকালাইনকে নিউট্রালে আনতে অভ্যস্ত নয়, এবং সেই সিস্টেমটা জেনারেট হইতে একটু সময় লাগে। এই কারণে আমি বলবো যে যেই যখন অ্যালকালাইন ওয়াটার খাওয়ার ইচ্ছা পোষণ করবেন, অন্তত ফিজিশিয়ান থেকে সাজেশন নেবেন, গাইডলাইন অনুযায়ী করবেন। আর বিশেষ করে রমজানে, এখন যে রমজান মাস শুরু হয়েছে, রমজানে অ্যালকালাইন ওয়াটার খাওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ লম্বা সময় উপবাস থাকার কারণে আমাদের যে অটোফেজি সিস্টেম যখন চালু হয়ে যায়, আমাদের শরীরের সেল থেকে যখন চর্বি গলা শুরু হয়ে যায়, এই চর্বিটা রক্তের মাধ্যমে এবং আমাদের নিষ্কাশন প্রক্রিয়ার যে রেশন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে যে বাইর হবে, তখন আমাদের ওভারঅল রক্তের মধ্যে পিএইচ লেভেল বৃদ্ধি পেতে পারে। সেই কারণে এই সময় যদি আমরা অ্যালকালাইন ওয়াটার পান করি, তাহলে আমাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা হবে। সবাইকে ধন্যবাদ। সবাই চোখ রাখুন ডাক্তার শাহাদাত ওয়েলনেস কেয়ারে।